এই দরকারি আলেমদের বহুত বিপদ। এদের মসজিদের ইমামতি থাকে না, কালকে ওই মসজিদের মধ্যে বসে থেকে মুনাফিক মার্কা মুসলমান, এদের কোরআনের আইন সহ্য হয়? সম্মানিত বন্ধুগণ আমার, এই দরকারি মৌলবীরা যখন ক্ষমতায় থাকবে, তারা যখন মসজিদের মধ্যে মিম্বারে বক্তব্য দিবে, এরা চাবে ওই মসজিদের মধ্যে আইন পাশ করতে, কিভাবে সমাজ থেকে সুদ দূর করা যায়, কিভাবে সমাজ থেকে ঘুষ দূর করা যায়, জিনা দূর করা যায়, ব্যভিচার দূর করা যায়, গান বাজনা দূর করা যায়। গত শুক্রবারে মুয়াজ্জিন সাহেব বলেছিল, আর আমি যেই দিন এখানে নতুন কমিটি হয়েছিল আমি তাদেরকে বলেছিলাম যে আমার সমাজের মধ্যে যেন কোনো গান বাজনা যেন না হয়, যদি গান বাজনা হয় আপনারা যদি ট্যাকেল দিতে না পারেন সুন্দর করে পদত্যাগ করবেন। কথা কি বলছিলাম? আমি কথা বলেন না, আপনারা বলছিলাম? আমার এই সমাজে আমি কোনোদিনও যদি শুনি যে গান বাজনা বাজছে, কার সন্তান কোনো দেখার টাইম নাই, সভাপতির সন্তান তাকে কি ধরতে হবে, ক্যাশিয়ারের সন্তান তাকে ধরতে হবে, সেক্রেটারির সন্তান কেন গান বাজনা বাজাইলো তাকে ধরতে হবে, শাস্তির আওতায় আনতে হবে, যদি না পারেন কমিটি থেকে পদত্যাগ করতে হবে। তার আপনাদের কোনো প্রয়োজন নেই। কথা বলেন ঠিক কিনা? সমাজটাকে চাঙ্গা করতে হবে, আমাদের সমাজ থাকবে রোল মডেল সমাজ। আমি চাই বামনডাঙ্গার মধ্যে এমন একটা সমাজ থাকবে যেই সমাজটা দেখে বাকি সমাজের মানুষেরা শিখবে। আমরা আস্তে আস্তে সমাজ থেকে জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি সবগুলো আমরা আস্তে আস্তে ঠিক করব ইনশাআল্লাহ। কেমনে ঠিক করব? এই সমাজটাকে, এই জনে পড়া, এই মরিচায় পড়া সমাজটাকে কিভাবে বের করে নিয়ে আসবো, সেই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, একটু মনোযোগ লাগান। আপনি এই ঘুণে ধরা সমাজটাকে, ঘুণে ধরা রাষ্ট্রটাকে আপনি কিভাবে সংশোধন করবেন, আপনি কিভাবে এই সমাজের মানুষগুলোকে ভালো বানাবেন, যেই মানুষগুলোর ভিতরে দুর্বল ইমানদার আছে কিন্তু মুসলমান, তাদেরকে কিভাবে খাঁটি ইমানদার বানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও নবী আমার, এই সমাজটাকে ভালো করতে হবে কোরআনুল কারীম দিয়ে। কি দিয়ে ভালো করতে হবে? কোরআনুল কারীম দিয়ে ভালো করতে হবে। রাসূল আমার আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা কিভাবে মানুষদেরকে এই অন্ধকারাচ্ছন্ন পথ থেকে, এরকম একটা খারাপ পথ থেকে মানুষদেরকে বের করে, জাহান্নামের পথ থেকে বের করে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীকে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, নবী আমার আপনি শুনে নেন কিভাবে মানুষদেরকে বের করবেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন না আল্লাহু আকবার। সাউন্ড হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী আমার শুনুন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী এই একটাই মাত্র কিতাব আপনার উপরে আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীম। এই কিতাবটা দিয়ে তুমি যখন সমাজের মানুষগুলোকে যখন তুমি ডাকবে, মানুষগুলোর কপালে যদি হিদায়াত থাকে, যারা চাবে আমি জাহান্নামে যেতে চাই না, যারা চাবে আমি জান্নাতে যেতে চাই, ওই সমস্ত মানুষের সামনে গিয়ে তুমি বলো, ওই সমস্ত মানুষের সামনে তুমি কোরআনের দাওয়াত দাও, আমার ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, কবরের ভয় দেখাও। ওই মানুষগুলোর কপালে যদি হিদায়াত থাকে, তাহলে আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে হিদায়াত দিয়ে ওই লিতুখরিজান নাসা মানুষগুলোকে বের করে নিয়ে আসবে একটা কিতাব। কিতাবটার নাম কি? জোরে বলেন না, কিতাবের নাম কি? কোরআনুল কারীম। আমার এই কোরআন মানুষদেরকে জুলুমের পথ, অন্ধকারাচ্ছন্ন পথ, ঘুণে ধরা একটা সমাজ, যেই সমাজের মধ্যে অন্যায়, অবিচার, গান বাজনা সমস্ত কিছু হয়, ওই সমাজ থেকে মানুষদেরকে বের করে একটা জান্নাতের সমাজ, নূরের সমাজ, তা আলোর সমাজ উপহার দিবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার,